This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা বলবো কারণ সেখানে ক্যাম্পাসে একেবারে রক্তারক্তি কাণ্ড। এক ছাত্রের গলা কেটে তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা। রীতিমতো জখম ওই তরুণী অঙ্ক বিভাগের ছাত্রী বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুজনই। জখম তরুণী অঙ্ক বিভাগের ছাত্রী অসমের বাসিন্দা। প্রণয় ঘটিত কারণে হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। 2022 সালে মে মাসে বহরমপুরের সুতপা চৌধুরী নামে এক ছাত্রীকে মেসের সামনে পরপর কোপ মেরে খুন করে প্রেমিক সুশান্ত। গৌরবঙ্গের রক্তারক্তি কাণ্ড সেই ছবিকেই মনে করাচ্ছে। চিৎকার শুনতে পেলাম প্রচণ্ডভাবে, মেয়েটার চিৎকার শুনতে পেলাম। তো আমরা দৌড়ে আসলাম, কী ব্যাপার, কে চিৎকার করছে। অনেকেই ছিলাম আমরা। তো এসে দেখছি যে একটা ছেলে মেয়েটার উপরে চড়ে আছে আর নিজের গলাও কাটছে আর মেয়েটারও গলা কাটছে। আমরা সবাই চিৎকার করছি, ছাড়ো ছাড়ো ছাড়ো, গালও দিচ্ছি, ছাড়ো ছাড়ো, ছাড়ছে না কোনো মতে। আমরা এগাতে পারছি না, যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে, তো আমাদের হাতে কিছু নেই। তো একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো, ফাঁস নিয়ে ছেলেটাকে দুবারই মারলো, তারপরে ও ছেড়ে দিল মেয়েটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেল মেডিকেল কলেজে। ছেলেটা দৌড়িয়ে আবার দোতলায় উঠলো, দোতলায় আবার চাকু হাতেই ছিল, আবার 2-3 বারই মারলো, তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে গেল। কলেজে এরকম ঘটনা ঘটাতে একটা সবারই স্বাভাবিক আতঙ্ক হবে। ইন্টারনাল এক্সাম চলছিল। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, না, সেকেন্ড সেমের আমাদের এক্সাম চলছিল। বয়ফ্রেন্ড জনিত ঘটনা। বলতে পারছি না আমরা এখন কিছু। আমরা তো হুট করে খবর পাচ্ছি, কাউকেই চিনি না। মেয়েটাও অতটা, মানে আমরা কাউকে সেভাবে চিনি না। আমরা স্টুডেন্টের মাধ্যমে যা শুনলাম যে একটি ছাত্রীকে আক্রমণ করেছিল ছুরি নিয়ে। এখন দুজনেই হাসপাতালে। আমাদের কাছে প্রাথমিক চেষ্টা হচ্ছে যে দুজনেই ছাত্রছাত্রীকে বাঁচানো এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া, সেইটা পরবর্তী ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রী কি। এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একেবারে ভেতরে বিজ্ঞান বিভাগ যেখানে রয়েছে, ঠিক সেখানেই বাইরে থেকে এসে বহিরাগত, সে যদিও এখানকার প্রাক্তন ছাত্র, কিন্তু সে এখানে এসে এখানকারই আরও একটি ছাত্রী, তার সেকেন্ড সেমিস্টার ছিল এবং সেখানে কদিন আগেই দিয়েছে, তাকে তার চাকু দিয়ে তার গলা কেটে দেয় এবং তারপরে তার নিজের গলা কাটে। এখানে এখনও পর্যন্ত সেই রক্ত। অলোক মণ্ডল সে বহিরাগত এবং সে ছুটে এসে এই সায়েন্স বিভাগের ঠিক এই জায়গাটাতে দেখো, তার ছাতা, চটি এবং ওদের দুজনের জুতো এখনও পড়ে আছে। এখানে যে দেওয়ালে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে, সেটাও স্পষ্ট। প্রথমে মেয়েটির গলা কেটে দেয় এবং তারপরে সে তার নিজের গলা কাটে এবং দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। এবং এই মুহূর্তে এই দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কথা বলার মতো অবস্থায় নেই। পুরো বিষয়টা নিয়েই হতচকিত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ঢুকে তার আগে দুখানা গেট পেরোতে হয় এবং তার পাশেই এটা বিজ্ঞান বিভাগ এবং এখানে আশেপাশে যা রয়েছে, যে এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, পাশেই একটা ক্যান্টিন রয়েছে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ। এই জায়গাটা তুলনামূলকভাবে ভিড় বা যা স্টুডেন্টদের ভিড় হওয়ার কথা, সেটা কিন্তু হয় না। এতজন মানুষের যাতায়াত, ছাত্রছাত্রীরা সেখানে এই বহিরাগত, যদিও এখানকারই সে প্রাক্তন ছাত্র, কিন্তু সে এইটা বলে, যা আমরা একটু আগেই সিকিউরিটির সঙ্গে কথা বলছিলাম, সে ঢুকলো কী করে। তারা জানালো যে সে হয়তো বলেছে যে এখানকার প্রফেসরদের সাথে তার পুরনো কোনো বিষয় নিয়ে কথা বলতে চায়, সে কারণে এসেছে।